বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। বাংলা কালজয়ী এই গানের আবেগ বুকে নিয়েই যেন বেইজিংয়ে পা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক যেমন রাশিয়ার প্রেসিডেন্ট তার লিমুজিন নিয়ে পা রেখেছিলেন ভারতে, বন্ধু মোদিকে জড়িয়ে নিয়েছিলেন ভালোবাসার বাঁধনে। আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনকে ভালোবাসার আলিঙ্গনে বাঁধতে, সম্পর্কের বরফ গলাতে নিজের বিশাল কর্পোরেট বাহিনী নিয়ে হাজির হন ট্রাম্প। আর শি জিনপিংও যেন সব ভুলে পরম মমতায় কাছে টেনে নেন ট্রাম্পকে। বিশ্ব দেখল দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিও কখনো কখনো ভ্রাতৃত্বের টেবিলে বসতে পারে। বেইজিং সাজলো রাজকীয় আতিথেয়তায়, ট্রাম্পের পছন্দের খাবারে ভরে উঠল ডিনার টেবিল। কিন্তু এই উষ্ণতার আড়ালেই লুকিয়ে ছিল ভয়, অবিশ্বাস আর সাইবার যুদ্ধের শীতল বাস্তবতা। কারণ সফর শেষে যা ঘটল তা যেন পুরো বন্ধুত্বের গল্পটাকেই প্রশ্নবিদ্ধ করে দিল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্প ও তার প্রতিনিধি দলের হাতে তুলে দিয়েছিলেন নানা সমারক, ব্যাজ ও উপহার সামগ্রী। কূটনৈতিক সম্পর্কের ভাষায় যা বন্ধুত্বের প্রতীক, সেটি নাকি এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই ফেলে দেয়া হয় বিমানবন্দরে। যেন মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। যে উপহার দিয়ে সম্পর্কের দেয়াল ভাঙার চেষ্টা হয়েছিল, সেটি হয়ে উঠল সন্দেহের বস্তু। প্রশ্ন উঠল, আমেরিকা কি এতটাই ভীত, নাকি চীনের প্রযুক্তিগত ক্ষমতা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটি স্মারক চিহ্ন নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতির মঞ্চে এই দৃশ্য যেন এক অদৃশ্য ঠান্ডা যুদ্ধেরই নতুন অধ্যায় লিখে দিল। রিপোর্ট বলছে, ট্রাম্পের সফর সঙ্গীদের কেউই ব্যক্তিগত মোবাইল বা ল্যাপটপ নিয়ে চীনে যায়নি। আমেরিকাতেই রেখে যাওয়া হয়েছিল সব ব্যক্তিগত ডিভাইস। যোগাযোগের জন্য ব্যবহার করা হয়েছিল সাময়িক বার্নার ফোন, সস্তা সীমিত সুবিধার ফোন, যেগুলো মূলত গুপ্তচর বৃত্তির ঝুঁকি কমাতেই ব্যবহার করা হয়। কারণ মার্কিন গোয়েন্দাদের ভয়, চীনা হ্যাকাররা মুহূর্তেই ফোনে প্রবেশ করিয়ে দিতে পারে ক্ষতিকর সফটওয়্যার। এমনকি বন্ধ মোবাইল ফোন থেকেও তথ্য বের করে আনার সক্ষমতা রয়েছে বলেই আশঙ্কা ওয়াশিংটনের। তাই সফর শেষে সেই ফোনগুলোও নষ্ট করে ফেলা হয়, যেন চীন সফর শেষে নিজেদের ছায়াকেও বিশ্বাস করতে পারছিলেন না ট্রাম্পের লোকজন। এই ঘটনায় আবার সামনে এনে দিল আমেরিকার এক গভীর দুশ্চিন্তা। প্রযুক্তির যুদ্ধে হয়তো আর আগের মতো অপ্রতিরোধ্য নেই ওয়াশিংটন। যে আমেরিকা একসময় পুরো বিশ্বকে নজরদারিতে রাখত, আজ সেই আমেরিকায় অন্য দেশের মাটিতে গিয়ে নিজের ফোন পর্যন্ত ব্যবহার করতে ভয় পাচ্ছে। চীনের প্রযুক্তিগত অগ্রগতি, সাইবার সক্ষমতা আর ডিজিটাল নজরদারির শক্তি এখন এতটাই আলোচিত যে মার্কিন প্রতিনিধি দলের প্রতিটি পদক্ষেপে ছিল নিরাপত্তার কড়াকড়ি। বাইরে থেকে যতই হাসি, করমর্দন আর কূটনৈতিক উষ্ণতা দেখা যাক না কেন, ভেতরে ভেতরে অবিশ্বাসের দেয়াল যে আরো উঁচু হচ্ছে, সেটি যেন পরিষ্কার হয়ে উঠল এই সফরে। সব মিলিয়ে ট্রাম্পের বেইজিং সফর যেন বিশ্বকে এক অদ্ভুত বার্তা দিল। একদিকে রাজকীয় আপ্যায়ন, ভালোবাসা, বন্ধুত্বের আহ্বান, অন্যদিকে ভয়, সন্দেহ আর প্রযুক্তিগত নিরাপত্তাহীনতার আতঙ্ক। চীনের দেয়া উপহার ফেলে দেয়া আর ফোন ধ্বংস করার ঘটনা যেন বলে দিল, সম্পর্ক যতই উষ্ণ দেখাক, বাস্তবে দুই পরাশক্তির লড়াই এখন আরো গভীরে। এটি শুধু বাণিজ্যের যুদ্ধ নয়, এটি তথ্যের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, আস্থার যুদ্ধ। আর সেই যুদ্ধে আমেরিকা আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে প্রতিপক্ষের একটি স্মারক চিহ্নও তাদের মনে ভয় তৈরি করে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।